আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে যে একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক তা নির্ণয়ে কিছু নিয়ম আছে। দ্যাট মিনস আমরা জানি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে তুমি যখন কম্পিউটার আমি ধরে নিলাম এটা হচ্ছে মনিটর, আমরা এখানে একটা কিবোর্ড রাখলাম, এখানে হচ্ছে সিপিইউ। ওকে, সো আমরা জানি এখানে ধরো যে একটা সংখ্যা আছে এ। ওকে, তো তুমি যখন এতে চাপ দিলা, ঠিক আছে, তখন কম্পিউটার এখানে কি ওঠে? এ ওঠে। কিন্তু বেসিক্যালি কম্পিউটার এই যে সরাসরি কিন্তু এতে কনভার্ট করে না। ধরে নিচ্ছি যে আমার এখানে একটা সংখ্যা আছে -24। তো তুমি -24 যখন দিলা, তখন কম্পিউটার বুঝবে কিভাবে যে এইটা একটা ঋণাত্মক সংখ্যা? আবার যখন তুমি +24 দিলা, তখন কম্পিউটার বুঝবে কিভাবে যে এটা একটি ধনাত্মক সংখ্যা? তো এই জিনিসগুলা কম্পিউটারকে বোঝানোর জন্য কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা এখানে দেখব, যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আছে। ঠিক আছে, তো হায়ার স্টাডির ক্ষেত্রে তোমরা আরও অনেক কিছু জানতে পারবা। ওকে, তাহলে আমরা এই ব্যাপারটা একটু দেখি যে একটি সংখ্যাকে ধনাত্মক না ঋণাত্মক সেইটা বোঝানোর জন্য, কম্পিউটারকে বোঝানোর জন্য কিছু নিয়ম আছে। 1 নম্বর হচ্ছে প্রকৃত মান গঠন। 2 নম্বর হচ্ছে একের প্রকৃত মান গঠন বা একের পরিপূরক আমরা বলবো। একের পরিপূরক এই কথাটা লিখলে ভালো হয়, একের পরিপূরক। হ্যাঁ, আর এখানেও 2-এর পরিপূরক এই কথাটা লিখলে ভালো হয়। ওকে, আচ্ছা, তাহলে একের পরিপূরক আর হচ্ছে 2-এর পরিপূরক খেয়াল করি। তাহলে আমাদের এখানে আমরা একটু প্রকৃত মান গঠন যে বিষয়টা সেটা আগে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা আস্তে আস্তে একের এবং 2-এর পরিপূরক বোঝানোর চেষ্টা করব। তো 1 নম্বরে দেখো যে প্রকৃত মান গঠন জিনিসটা কি। আমরা প্রথমে একটা জিনিস একটু ইনফরমেশন নেই, সেটা হচ্ছে 1 বাইট সমান হচ্ছে 8 বিটস। 1 বাইট সমান হচ্ছে 8 বিটস। 8 বিটস, এই বিট মানে কি? বিট মানে হচ্ছে 0 অথবা 1। দ্যাট ইজ, আমি যখন বলবো 0 এটা একটা বিট, 1 এটা একটা বিট। তো যেমন ধরো যে আমরা যখন এই যে শ্বাস নিঃশ্বাস নেই, হ্যাঁ, বা শ্বাস প্রশ্বাস আমরা ছাড়ি, তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো যে আমরা একটা টাইমিং ডায়াগ্রাম যদি আঁকি, এখানে ধরো যে এরকম একটা টাইমিং ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি যে যখন ডাউনে থাকবে তখন 0, যখন আপ হবে তখন 1, আবার ডাউনে 0 0, এখানে 1, এটা 0 0 0, এরকম একটা বিষয়। তার মানে আমার এই যে আমরা যখন হসপিটালে দেখি কোনো একজন রোগী হসপিটালাইজ হয়, তখন দেখা যাচ্ছে খুব ক্রিটিক্যাল মোমেন্ট, তখন দেখা যাচ্ছে যে মনিটরে কিন্তু এরকম আপ ডাউন এরকম হইতে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বলি টাইমিং ডায়াগ্রাম। সো টাইমিং ডায়াগ্রাম নিয়ে অন্য আরেক সময় ডিটেলস কথা বলবো। তো এখানে যেটা আমরা মনে রাখবো যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, এবং 2 বাইটস যদি হয় তাহলে হবে 16 বিট। ঠিক আছে, তার মানে এখানে আমরা এই 8 বিট মানে 8টা ঘর। যেমন ধরো যে কম্পিউটার বললো যে কম্পিউটার এখানে বলা হইলো যে কেউ একজন +24 এই সংখ্যাটা দিল, ঠিক আছে। তো এই সংখ্যাটা দিল, আমরা এখানে কি করলাম, এখানে 8টা ঘর রাখলাম। খেয়াল করি, 8টা ঘর রাখলাম। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8। তো এখানে একটু মনে রাখার জন্য আমি বলতেছি যে এই জায়গায় আমাদের প্রথম যে ঘরটা আছে এটাকে বলা হয় সাইন বিট, SIGNBIT, সাইন বিট বা চিহ্ন বিট। ঠিক আছে, আর এই যে 7টা ঘর আছে এটাকে বলা হয় ডেটা বিট। ডেটা অর্থ কি? আমি একটা প্রশ্ন রাখলাম, ডেটা অর্থ কি? অনেকে বলবে যে ডেটা অর্থ তথ্য। ডেটা অর্থ কিন্তু তথ্য না। তাহলে তথ্য ইংরেজি কি? তাহলে তথ্য ইংরেজি ইনফরমেশন হবে। হ্যাঁ, তাহলে ডেটা মানে কি আসলে? তো ডেটা নিয়ে আমরা ইলাবোরেট কথা বলবো আমাদের যে 6 নম্বর অধ্যায় আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওইটার মধ্যে। ওকে, আচ্ছা, এখানে একটু খেয়াল করি যে সাইন বিট, এইটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট, আর এগুলো হচ্ছে ডেটা বিট। এর মধ্যে প্রথম যেই মানে এই যে 7টা ঘর আছে, এই 7টা ঘরের মধ্যে এই ঘরটাকে বলা হয় LSB, আর এই ঘরটাকে বলা হয় MSB। ঠিক আছে, হ্যাঁ, এই ঘরটাকে LSB বলা হয়, লেস সিগনিফিক্যান্ট বিট,
আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কেন লেস সিগনিফিক্যান্ট বিট, কেন মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটা আমাদের যে একটা যে সংখ্যা পদ্ধতিতে আমরা যখন দেখিয়েছিলাম ওখানে কিন্তু একটা ব্যাপার ছিল যে এনি টু ডি এর মধ্যে যখন আমরা দেখিয়েছিলাম ওখানে একটা এক্সপ্লেনেশন ছিল। তো আমরা অন্য আরেকটা সময় আমরা এমএসবি কেন এলএসবি কেন আমরা কোনো একটা লেকচারের ফাঁকে আমরা বলে দেব। তারপর যদি কারো কোয়েরি থাকে আমাকে জানাবা, অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো আমরা 24-এর বাইনারি কত এটা আমরা আগে বের করব। 24, তাহলে 24-এর বাইনারি কত এইটা আমরা একটা শর্টকাট নিয়মে আমরা বের করেছিলাম যখন আমরা টাইপ 3 শিখেছিলাম যে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। আবার টাইপ 4 আমরা দেখছিলাম যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো 24-এর বাইনারি আমরা বের করার জন্য 1 2 4 8 16 32 আমরা লিখতে পারবো না, কারণ হচ্ছে 24-কে ক্রস করে। তাহলে এখন কোন কোন সংখ্যা যোগ করলে আমার 24 হয়, আমার 16 এবং 8 এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমার 24 হয়, এই দুইটা নিচে 1 বাকিগুলা 0। তাহলে এখানে 1 2 3 4 5 এই 5টা সংখ্যাকে আমরা ডান পাশ থেকে বসিয়ে আসবো 0 0 এখানে 1 1, ঠিক আছে। তাহলে আমাদের এই যে দুইটা ঘর আছে এই দুইটা ঘর কিন্তু খালি আছে, খালি আছে মানে শূন্য দিয়ে দিতে হবে। আর এখানে প্লাস আছে মানে হচ্ছে এই ঘরটা হবে শূন্য। যদি কোনো একটা সংখ্যার আগে প্লাস থাকে তাহলে এইটা প্রথম ঘরে মানে সাইন বিটটা হবে 0। আচ্ছা, এরপরে আমি যদি এখানে বলি যে -24 এইটার জন্য আমার 8 বিট রেজিস্টার সিস্টেমে আমার প্রকৃত মান গঠন এই ব্যাপারটা কীরকম হবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে মাইনাসের জন্য এই প্রথম ঘরটা কি হবে, মাইনাসের জন্য এই প্রথম ঘরটা হবে 1 আর বাকিগুলা যেইভাবে আছে ঠিক সেইভাবে আমরা বসিয়ে দিব, ঠিক যেইভাবে আছে ঠিক সেইভাবে আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের +24 যখন তুমি লিখছো কম্পিউটার মধ্যে, কম্পিউটার বুঝতেছে আমাকে এইটা বুঝাইছে, ঠিক আছে। যখন তুমি -24 লিখছো তখন কম্পিউটার বুঝতেছে আমাকে এইটা বুঝাইছে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রকৃত মান গঠন যে কোনো একটা সংখ্যার প্রকৃত মান গঠন আমরা লিখতে পারবো। যেমন ধরো যে তোমাকে বললো যে +5 আর -5 এটার প্রকৃত মান গঠন লিখো, তাহলে তুমি কি করবা, এখানে ঘর আঁকতে হবে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। ঘর আঁকতে হবে এমন কোনো বিষয় না, সেটা হচ্ছে +5-এর জন্য প্রকৃত মান গঠন বের করবা। ফার্স্ট অফ অল 5-এর বাইনারি কত, 5-এর বাইনারি হচ্ছে 101। তাহলে তোমার এখানে ঘর কয়টা হবে, 8টা। তাহলে প্রথম ঘরটা হবে 0, কেন, কারণ হচ্ছে সাইন বিটটা এখানে প্লাস যেহেতু আছে এই জন্য প্রথম যেই ঘরটা আছে এই ঘরটা এখানে 0 হবে। তারপরে আমার এখানে 101 হবে, 5-এর বাইনারি যেটা আছে ওইটা আমি লিখছি। এখন তোমার এখানে কয়টা ঘর খালি আছে, আমার ঘর খালি আছে 4টা, তাহলে 4টা 0 দিয়ে দাও, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। আমি কিন্তু এখানে বক্স করে নাই, সো বক্স করতে হবে এমন কোনো বিষয় না। বক্স করা মানে বক্স করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে বিটগুলা যেগুলো আছে সেগুলো আসলে একটা মানে খুব আকারে আসলে বসে এবং একটা ঘরে একটা বিটই বসতে পারে, একাধিক বিট একটা ঘরে বসতে পারে না, ওকে। আচ্ছা, এখানে মাইনাসের জন্য আমরা এখানে প্রথম যে এটা হবে 1, বাকিগুলা 0 0 0 1 0 1, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো সংখ্যার প্রকৃত মান গঠন আমরা বের করতে পারবো। যদি +38 বলি, -38, আই থিঙ্ক সবাই পারবা, হ্যাঁ। এই দুইটা করে এটার অ্যান্সারটা আমাদেরকে দেখাইতে পারো কমেন্টস বক্সে। তারপরে আমরা আরও একটা দিই +83 -83, এই দুইটারও তোমরা প্রকৃত মান গঠন বের করে আমাদেরকে দেখাবা, ওকে। সো আমরা দেখাইলাম যে প্রকৃত মান গঠন ব্যাপারটা আসলে কি। আসলে একটা জিনিস পুরোপুরি তুমি উপলব্ধি করার জন্য তোমাকে পুরো টপিকসটা শেষ করতে হবে। এক অংশ বা একটা আংশিক বিষয় শিখে তুমি পুরো বিষয়টাকে উপলব্ধি করতে পারবা না, ওকে। আমরা দেন একের পরিপূরক ব্যাপারটা আমি সিম্পলিভাবে যদি বলি যে কোনো একটা সংখ্যা আমরা লিখলাম, এই সংখ্যাকে যদি তুমি উল্টায় দাও মানে 1 হয়ে যাবে 0, এই 0 হয়ে যাবে 1, এটা 0 এটা 0 এটা 0। তাহলে এই যে প্রথম সংখ্যার 1's কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। তার মানে একটা সংখ্যাকে যদি উল্টায় দাও যেই সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যার 1's কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, ঠিক আছে। বা তোমাকে +5-এর একের পরিপূরক বের করতে বলতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তুমি প্লাসের জন্য তুমি 0 দিবা, তারপরে এখানে 101, দেন 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এইটার তুমি +5-এর যদি একের পরিপূরক বলে তাহলে এই যে তুমি প্রকৃত মান গঠনটা আগে বের করে নিছো, দেন এইটাকে যদি উল্টায় দাও এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা 1, এটা 1, এটা 1,
1 এটা 1 এটা 1, তাহলে আমার +5 এর প্রকৃত মান গঠন হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা তোমাদেরকে বুঝাইতে পারলাম। আমি এবার চলে যাই 2 এর পরিপূরক। অনেকে মাথা একটু বেশি বুদ্ধি হয়ে গেলে যেটা হয় যে 2 এর পরিপূরক মানে আরেকবার উল্টাইতে হবে। ঠিক আছে, একবার উল্টাইলে যেহেতু আমার 1 এর পরিপূরক হয় 2 এর পরিপূরক, তাহলে আরেকটা উল্টাই। তুমি খেয়াল করো যে তুমি 1 কে উল্টাইলা তাহলে কি পাবা 0, 0 কে উল্টাইলা তাহলে কি হবে 1, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি এটাই পাচ্ছ। ঠিক আছে, তার মানে তোমার এই 2 এর পরিপূরক বিষয়টা এরকম না যে 2 বার উল্টাইলে বিষয়টা এরকম হবে। আমরা ফার্স্ট অফ অল একটা সংখ্যা লিখলাম, খুব সিম্পল একটা সংখ্যা, এটাকে যদি উল্টাই দিই তাহলে আমার এখানে কি হবে 1, এটা 0, তার মানে এটা 1's কমপ্লিমেন্ট। আমি যদি এর সাথে 1 যোগ করি, এর সাথে যদি 1 যোগ করি, 0 সাথে 1 যোগ করলে হবে 1, এখানে কিছু নাই 0, এখানে 1, এখানে 0, তাহলে এই সংখ্যাটার এই যে প্রথম সংখ্যার এই যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটা হচ্ছে প্রথম সংখ্যা 2's কমপ্লিমেন্ট। তাহলে এই যে এইটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট 1, আর এইটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যায়ে আসছে। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি উল্টায় দেওয়ার পরে তার সাথে 1 যোগ করব, 1 যোগ করার পরে যে রেজাল্টটা পাবো, যে ফলাফলটা পাবো, সেটা হচ্ছে প্রথম সংখ্যা 2's কমপ্লিমেন্ট। তাহলে রুলসগুলো তোমার মনে রাখতে হবে, নিয়মগুলো তোমার মাথায় থাকলে দেখবা যে তোমার কোনো সমস্যা হবে না। এখন আমি একটা ট্রিক্স শেখাই, সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা আমি দিলাম, যে এই সংখ্যাটা দিলাম, বললাম যে এই সংখ্যা 2's কমপ্লিমেন্ট কত। সবাই কিন্তু কি করবা, সবাই প্রথমে এটাকে উল্টানোর পরে তারপরে 1 যোগ করবা। আমি এটার রেজাল্ট আগে লিখে ফেলি। যেমন এটার রেজাল্ট হচ্ছে কি, এটার রেজাল্ট হচ্ছে তোমার 1, এখানে 1 0 0 1, এখানে 0। ঠিক আছে, আমি দেখি এইটা আমরা যে ম্যানুয়াল সিস্টেম যেভাবে করছি সেইভাবে আমার অ্যান্সারটা আসে কিনা। প্রথমে আমাদের কি করতে হবে, উল্টাই দিতে হবে। তাহলে 1 এটা 0 হয়ে যাবে, এটা 1 এটা 0, এটা 0 এটা 1 এটা 0। তাহলে 1 যোগ করি, 1 সাথে এখানে যোগ করলে কত হবে 1, এটা 1 হবে, এটা 0 এটা 0 এটা 1 এটা 0। তাহলে দেখো আমার অ্যান্সারটা কিন্তু মিলে গেছে। ঠিক আছে, 1 1 0 0 1 0। ঠিক আছে, তা আমরা এটা কিভাবে দ্রুত করতে পারি এই ট্রিক্সটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে কিভাবে দেখে অ্যান্সারটা লিখে দিলাম, সেটা হচ্ছে প্রথমে এখানে দেখো কে আছে 1 আছে, তাহলে 1টা আমরা লিখছি, পরে বাকি যেগুলো আছে সেগুলোকে উল্টায় দিচ্ছি 1's কমপ্লিমেন্ট, মানে প্রথমে 1টা লিখে বাকিগুলোকে 1's কমপ্লিমেন্ট করে দিচ্ছি। তাহলে আমার এই সংখ্যা 2's কমপ্লিমেন্টটা ইজিলি বের হয়ে যাবে। তাহলে তুমি খুব দ্রুতই অ্যান্সার করতে, এমসিকিউর ক্ষেত্রে তোমার এই জিনিসটা তোমার অনেক হেল্প করবে। ঠিক আছে, তার মানে আমি যদি এরকম একটা সংখ্যা লিখি 0 0, এই সংখ্যা 2's কমপ্লিমেন্ট কী হবে, প্রথমে এখানে 0 আছে 0 লেখো, 0 লেখো, যখন 1 আসবে 1 লেখার পরে বাকিগুলো 2's কমপ্লিমেন্ট মানে 1's কমপ্লিমেন্ট করে দাও, দ্যাট মিনস উল্টায় দাও। তাহলে 1 হয়ে যাবে 0, এই 0 হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, তার মানে এটা হয়ে যাবে। তার মানে শুরুতে যদি 0 থাকে 0 লিখবা, যখন 1 আসবে এই 1টা লিখার পরে বাকি সবগুলোকে উল্টায় দিবা, বা 1's কমপ্লিমেন্ট করলেই তোমার 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে কোনো একটা সংখ্যার। ঠিক আছে, তাহলে আশা করি আমরা প্রকৃত মান গঠন, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক এই ব্যাপারটা বুঝছি। এবং নেক্সট ক্লাস যেগুলো আছে, আমাদের নেক্সট ভিডিও যেগুলো আছে সেগুলো হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমাদের যোগ বিয়োগ এই ব্যাপারগুলো দেখতে হবে। দ্যাট মিনস একটি ধনাত্মক সংখ্যার সাথে একটি ধনাত্মক সংখ্যার যোগ, একটি ধনাত্মক সংখ্যার সাথে একটি ঋণাত্মক সংখ্যার যোগ, একটি ঋণাত্মক সংখ্যার সাথে একটি ঋণাত্মক সংখ্যার সাথে একটি ঋণাত্মক সংখ্যার যোগ, যেগুলো পরীক্ষায় আসে যেগুলো, সেগুলো আমরা নেক্সট একটা এক্সাম্পল, মানে আমাদের যে টপিকটা থাকবে যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ এবং বিয়োগ, এই ব্যাপারগুলো আমরা দেখব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার মনে হয় যে ধারাবাহিক যে লেকচারগুলো আছে এই লেকচারগুলো অবশ্যই আমরা দেখব এবং লিখে প্র্যাকটিস করব, তাহলেই আমরা উপকার পাবো। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।